হয়ে গেছো, কি সুন্দর বড় বড় ছেলে হয়ে গেছো তুমি। হ্যাঁ, দুষ্ট করো না, দুষ্ট একদম করো না। পারবে না, 3 মাস পূর্ণ হলে পায়ে চাপ দেবে। খুবচাপ দিতে পারবে না, 6 মাসে বসে গাল ফুলো ফুলো হয়ে ঘাটছে। খেলে হবে, বলতে তো হবে কিরম হলো। হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আর এই বৈকালবেলা হয়ে গেছে, আর বাকি যে পুচকুর জিনিসপত্রগুলো থাকে আমার বাবুর, সেগুলো সব তোলা হয়ে গেছে মোটামুটি, দেখেইছো তোমরা আগের অনেক ব্লগে। তো বাকি এই কয়েকটা জিনিস যেগুলো জামা হয় না, মোটা মোটা জামা, সেই কয়েকটা শুকায়নি, সেইগুলোই আমি তুলছিলাম। আমি ভিতরের ব্যালকনিতে যেগুলো শুকাচ্ছিল সেগুলো তুলে নিচ্ছিলাম, আর ওদিকে মা বাইরের দিকে যে জামা কাপড়গুলো মেলা থাকে, বাইরে প্রচুর দড়ি আছে। গ্রাউন্ড ফ্লোর হলে এটাই কিন্তু সুবিধা, বাইরে সব মেলা টেলা যায়, আবার এই চারিদিকে গাছপালা সেগুলোও লাগানো যায়, মোটামুটি নিজস্ব চারিদিকটা ঘোরা যায়। তো উপরে থাকলে তো অতটা সুবিধা হয় না। তো আমি যেহেতু আমার নিজের ফ্ল্যাট উপরে, তো সেজন্যই আমি জানি। তুমি দুষ্ট, বদমাস, সব সব জানি না। এবার এটা পরে দেবো, হ্যাঁ এটা দিয়ে দেবো, একটুখানি গায়ে রাখবে, হ্যাঁ আমি এগুলো সব পাঠ করবো, তোমার জামা কাপড় তুলবো, তাই না বাবা বলো। তো তোমার কম্বল কোথায় গেল? কম্বল কম্বল, এই তো তোমার কম্বল, এই যে তোমার কম্বল, পরে নাও পরে নাও বাবা। দুষ্ট করো না, দুষ্ট একদম করো না, একদম দুষ্ট করতে নেই। শো, আমি একটু আসছি, হ্যাঁ। বাচ্চারা ঘুমালে অনেক কিছু কাজ থাকে, নিজের জন্য হোক বাচ্চার জন্য হোক। বাচ্চার জন্যই আর কি, যেমন জামা কাপড়গুলো মেলা ছিল আমি সেগুলো তুলে নিয়ে এসেছিলাম, কিন্তু ওকে তারপর পরিষ্কার টরিষ্কার করাতে, আর যেহেতু তোমাদেরকে বলেছিলাম, আর আবারও একবার বলে নিই যে আমি বাচ্চাকে কিন্তু বেশি ডাইপারটা পরাই না, চেষ্টা করি রাতের বেলাটুকু একটু পরানো, তাও আবার রাতেরবেলা মানে দুটো করে চেঞ্জ করে দিই, মাঝরাতে উঠে চেঞ্জ করে আর একটা পরে থাকি আর কি, এরকম। তো সবসময় ডাইপারটা পরাই না, বেশিরভাগ চেষ্টা করি কাপড়ের ন্যাপি যেগুলো হয় না সেগুলো পরানোর। তো সেগুলো পরাই বলেই দেখতে পেলে তখন চেঞ্জ করে দিচ্ছিলাম। তারপরে মা একটু কোলে করে নিয়েছে, তো কাঁদছে। ওর একটা অভ্যাস হয়েছে কি, ও সবসময় আমার কাছে থাকবে, খাবে তারপরে বুকের ওপরে ঘুমাবে। বুকের ওপরে ঘুমানো জিনিসটা কেমন খারাপ অভ্যাস কি ভালো অভ্যাস আমি জানি না, তবে আমি কিন্তু ডক্টরকে জিজ্ঞাসা করেছিলাম যে ডক্টর, আমার বাচ্চা সবসময় বুকের ওপরে ঘুমায়, এটা কি অভ্যাসটা কি ভালো নাকি খারাপ? ডক্টর বললো মানে ওরম কোনো ব্যাপার না, খারাপ কি ভালো, তবে ওর অভ্যাস হয়ে যাবে, সেটা তোমাদের পক্ষে অসুবিধা, এইটা ছাড়া কোনো অসুবিধা নেই। তো যদিও সেটা মানে একটা জিনিস ভালো লাগে যে ও যখন বড় হয়ে যাবে না, আমার মাঝে মাঝে মনে হয় যে ও যখন বড় হয়ে যাবে তখন তো এই জিনিসটা আমি খুব মিস করবো। হোক না বুকের উপরে রাজি থাকুক, এই জিনিসটা যে কী রিল্যাক্সের, মানে একটা থেরাপির মতো কাজ করে আমাদের নিজস্ব লাইফে। তো প্রচণ্ড প্রচণ্ড মিস করবো যখন ও একটু বড় হবে। তো এই নিয়ে অন্য একটা দিনে বলবো তোমাদেরকে যে আমি আমার মানে এই ব্যাপারটা কীভাবে কবে থেকে শুরু হলো, বাবুর বুকের উপরে ঘুমানোর ব্যাপারটা। তো আজকে এখন দেখিয়ে নিচ্ছে যে বাবা তখন দেখালাম যে সকালে না, তখন দেখালাম যে নারকেলটা কুড়ছিল, এদিকে মা নারকেল ছাইটা মেরে নিয়েছে, আর যে নারকেল নাড়ুর যে নারকেল পিঠের যে আমি বারবার ভুল বলছি, নারকেল পিঠের যে ডোটা আর কি, সেটা বানিয়ে নিয়েছে। আর বাকি তেলের পিঠে হবে, তো সেটারও একটা ডো বানিয়ে নিয়েছে। আর মা তারপর সন্ধে দিতে গেছিলো, সন্ধে দিয়ে আসলো, আর বাবা এদিকে সব রেডি ফেডি করে নিচ্ছিলো। আর প্রথমে তোমাদেরকে যেটা দেখালাম ওটা কিন্তু মোমো মেকার, তোমরা দেখেছো অনেকে। তো ওটা ছোটো মোমো মেকার আমি একটা কিনেছিলাম, তো সেটা এখন পিঠে বানানো হয়। এটাতে না দারুণ দারুণ সুন্দর সুবিধা হয় পিঠে বানাতে, খুব সুবিধা হয়। মোমো তো অ্যাকচুয়ালি বলতে গেলে ঝাল পিঠে, তো যাই হোক, তো এই পিঠেটা বানাতে মানে বিশাল সুবিধা হয়, খুব ভালো জিনিস এটা। মা বাবা পিঠে করতে করতে এদিকে আমার শাশুড়ি এসেছিলো, তো শাশুড়ি মা এসছে সন্ধ্যাবেলা, মানে মা বাবা তখন পিঠে করছিল। তো উনি আসার পরে বাবু আবার একটু উঠে গেছিলো, ওই জন্য আমি আবার ওকে নিয়েছিলাম। এদিকে এইটা দেখো, এটা হচ্ছে একবার কিনেছিলাম অনলাইন থেকে, যে পিঠে বানানো বা মোমো বানানোর জন্য অ্যাকচুয়ালি কিনেছিলাম। না মোমো হয় না পিঠে হয়, কোনোটিই হয় না, ভীষণ বাজে একটা জিনিস। তো আমি কিনেছিলাম অনলাইনে, ভেবেছিলাম হয়তো ভালো হবে, কিন্তু এই যে যেটাতে মানে বানায় এত বাজে, একদম ইউজ করা যায় না। আমি একবার মোমোর জন্য ট্রাই করেছিলাম,
নিচে তেল দিয়েছিলাম, তখনও পারিনি, আমি হয়তো পারিনি বা এটাতে কিছু হয় না, আমার দ্বারা কিছু হয় না, এটা সত্যি কথা। তো আমি পারিনি। তোমরা যদি কেউ কিনে থাকো আর এটা ইউজ করে থাকো তাহলে জানিও যে এটা তোমরা ইউজ করতে পেরেছো কিনা। আমি তো একদমই পারিনি আর পারবো না। বাবা শেষে এটা নিয়ে নারকেল নাড়ুর জন্য, সরি, নারকেল পিঠের জন্য করছিল। তো এই পিঠেটা বানানোর সময় বাবা একটু যেটা হচ্ছে চালের গুঁড়ো হয় না, ওটা দিয়ে চেষ্টা করলো, কিন্তু সেটাতেও হলো না। তো একদম ভালো হয়নি, জিনিসটা ভালো না। তাও বাবা বলছে দেখি আর একবার একটুখানি চেষ্টা করে। তো এই যে নারকেলের যে ছাইটা সেটা দিয়ে এবার দেখছে যে একদমই হচ্ছে না। মা আর বাবা আসলে দুজনে মিলে না পিঠে বানালে না মানে হয়ে ওঠে না। পিঠে জিনিসটা এমন একটা জিনিস যে বাড়ির সবাই মিলে একসঙ্গে বানালে তবে জিনিসটা তাড়াতাড়ি হয়। আর যদি কেউ একজন বলে যে আমি একা একা করবো, সে হয় না। উঠছে, হাই উঠছে, হাই উঠছে, হাই উঠছে। তুমি বড় হয়ে গেছো, কি সুন্দর বড় বড় ছেলে হয়ে গেছো তুমি। হ্যাঁ, কাঁদবি না। দোলা তো ওই তো দোলা পোল্লা হয়ে আছে, ওই যে। হ্যাঁ হ্যাঁ, দোলায় শোবে না, কোথায় শোবে? দোলা অভ্যাসটা প্রথম থেকে নেই না, সবে দোলা উঠেছে এখনো, যেন ভালো লাগছে না, ভালো লাগছে না। এই তো, ও বাবা বাবা, ও এই যে, এই যে দোল 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 দোল। একদম কাঁদবি না ননু। একদম কাঁদবে না। আমরা যখন পিঠে বানাচ্ছিলাম তখন আমার শাশুড়ি মা এসেছিলো। তো আমি বানাইনি, আমি একটু ভিডিও করছিলাম, কারণ ওই টাইমটা আমার বাবু ঘুমাচ্ছিল বলে। তারপরে ও জেগে উঠেছে আর তখনই তারপরে ওর ঠাকমাও এসেছে। তো ওর ঠাকমা একটু কোলে করে নিয়ে আদর করছিল আর আমি একটু চাটা করে নিচ্ছিলাম। আসলে ঠাকমা, দাদু, দাদু দিদা সবার আদরটা না আলাদাই জিনিস। তো আমি চাই সবার আদরও পাক। কড়াইতে জল গরমে ফুটবে, টক ফুটবে, নেড়ে নেড়ে করলে তবে হয়। আর এগুলো মেশিনে গুলো ঠান্ডা জলে হয়, গরম জলে দিলে ভালো, এরা রুটি থাকা একটু জল গরমে করলে নরম হয়। এরা একটু গরম জলে করলে নরম হয়। গরম জলে খেয়েছি এই জন্য শক্ত হয়েছে। আমি এই পায়ের উপর দিয়ে দিচ্ছি, পা চাপ দিচ্ছি, হ্যাঁ, আগে থেকে একটু হয়েছে। চাপ দিচ্ছি পায়ে। 2 মাস তো, 3 মাসে পা পূর্ণ হয়ে গেলে তখন পায়ে চাপ দিতে পারি। না না, ওই তাড়াতাড়ি পা চাপ দিতে পারবে না, 3 মাস পূর্ণ হলে পায়ে চাপ দেবে। খুব চাপ দিতে পারবে না, 6 মাসে বসে। তাও ডাল খায়, 6 মাসে বসে, টাল খেয়ে খেয়ে বসে। ডাল খেয়ে বসে। এবার চুপ চাপাতে চাপাচ্ছেন তো। ওই বুকে করে নিয়ে চাপড়াতে হবে। আর চাবড়ানি খাচ্ছিল তো একটা না, ওই জন্য ভাবছি এখন চাবড়ানিটা খাচ্ছি। একটুখানি শুয়ে সেট করে রেখে দিল হয়, মাসে যখন পড়ে পড়ে আছে চাইছে হ্যাঁ, তা রেখে দেবে। ওই চাবিটা দিয়ে দিলে সবসময় চাবি দেওয়া প্রত্যেকদিন ব্যাগে আনলে চাবি বাইরে কেটে কথাই বলে টাকার থেকে সুদের দাম বেশি, তেমনই ছেলে মেয়েদের থেকে তাদের নাতি নাতনির প্রতি বেশি মায়া দেওয়া থাকে, দাদু ঠাকমা দিদা দাদু সবারই। তো অনেকেই সবার ভালোবাসা পায় না। আমার ছেলে যেহেতু মানে সবাই ভালোবাসা পাবে বলে সবাই আছে এখনও। তো ওই জন্যে সেটা সবাই ভালোবাসা দিক আর ও যেন পুরোটা নিতে পারে, সবার দায়িত্ব নিতে পারে, ভালো মানুষ হতে পারে, এটাই আমার একটাই কামনা আর কি, একটাই ইচ্ছা। ভগবানের কাছে একটাই প্রার্থনা, যাই বলো সেটাই। আর আমরা যেমন অনেকে দাদু ঠাকুমা পায় না, অনেকে দাদু দিদাকে পায় না, অনেকে বলে দাদু ঠাকুমা খারাপ, দাদু দিদা খারাপ, কিন্তু আমার মনে হয় পরিস্থিতি খারাপ। কারোর কেউ খারাপ হয় না, পরিস্থিতিটা খারাপ হয়। তো অনেকের কাছে ওই জন্য দাদু ঠাকুমা খারাপ হয়, অনেকের কাছে আবার দাদু দিদা খারাপ হয়। তো আমি যেরকম ছোটোবেলা থেকে দাদুকে পাইনি, কারণ আমার দাদু বেঁচেই ছিলেন না, আমি হওয়ার আগে মারা গেছিলেন। ঠাকুমাকে তেমন পাইনি। আর আমার দাদু দিদার মধ্যে দিদাকে বেশি পেয়েছি। তো ওই জন্য আমি চাই যখন আমার ছেলে সবাইকে পেয়েছে, তো সবাইয়ের সঙ্গেই ওই যেন বড়ো হতে পারে, ভালোবাসা পেতে পারে। এদিকে দেখতে দেখতে ওর বাবাও চলে এসছে। বাবা আজকে অফিসে গেছিলো, ওর বাবা তো প্রথমে অফিস থেকে এসে বাড়িতে যায়, বাড়ি থেকে ফ্রেশ হয়ে তবে এখানে আসে, এটাই ওর প্রতিদিনের ডিউটি আর কি। আবার সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে বাড়িতে চলে যায়, তারপর বাড়ি থেকে অফিস যায়।
তো দুবেলা বাড়িতে যায়, তারপরে এখান থেকে ঘুরে তারপরে ওই বাড়িতে যায়, তারপরে তো সেইভাবে ওই বাড়ি থেকে এসছে, এসে ফ্রেশ হয়ে তারপরে এলো। মা এখানে চলে এসেছিলো, কিন্তু ওর কাছে চাবি এক জোড়া থাকে। আর এদিকে দেখো আমার বাবু ঘুমাচ্ছে ও ঠাম্মার কোলে, কী সুন্দর। মানে ও ঘুমাচ্ছিল না, প্রথমবারে খুব কাঁদছিল, একটুখানি আমাকে কোলে নিতে হয়েছিল, প্রথমে বুঝতে পারছিল না আর কি। ও একমাত্র, বললাম না যে ও একমাত্র আমার কাছেই থাকে, তো কারোর কাছে যেতে চায় না। তো আমি একটু ওর একটা মানে সিস্টেম আছে, বুকে নিয়ে একটু চাপড় দিলে আর কি একটু ঘুমায়। তো আমি বুকে নিয়ে একটু ওর নিয়েছিলাম, খানিকক্ষণ প্রচণ্ড কাঁদছিল, কেউ ধরে রাখতে পারছিল না, খাইয়ে দিয়ে বুকে নিয়েছিলাম কিছুক্ষণ। তারপরে একটু যখন ওই ঘুমের লেশ এসছে আর কি, ঘুমের মধ্যে আছে আর কি, নেশায় আছে, তখন আমি ওর ঠাকুমাকে দিয়েছিলাম। তো ওই ঠাকুমার কোলে কী সুন্দর দেখো, পুরো হাঁ করে গোল হয়ে ঘুমাচ্ছে, কী সুন্দর লাগছিল, তাই সেই নিয়ে গল্প করছিল। এদিকে বাবা পিঠেগুলো সব মানে সব দুটো জায়গায়, একটা জায়গায় নিয়েছিল, তো আমি ভাবলাম বাবা দুটো যখন আছে দুটো জায়গায় নিয়ে নাও, তাহলে সুবিধা হবে। তো এই যে এটা কিন্তু খুব বড় না, ছোট, কিন্তু একটা ফ্যামিলির জন্য বেশ ভালোই। একটা ফ্যামিলিতে এর থেকে বেশি কী বা মানে রান্না করাই হয়। যদিও আমাদের পিঠেগুলো কিন্তু বেশ ছোটো ছোটো, দেখে কেমনটা মনে হচ্ছে আমি বুঝতে পারছি না, কিন্তু পিঠেগুলো বেশ ছোটো ছোটো ছিল। যাই হোক, ছোটো ছোটো পিঠে কিন্তু বেশি খেতে ভালো লাগে, বেশি বড় বড় পিঠে হলে আমার ভালো লাগে না, মানে এটা আমার পার্সোনাল ওপিনিয়ন আর কি। যাই হোক, আর হ্যাঁ, যে কথাগুলো বললাম সেগুলোও কিন্তু আমার পার্সোনাল ওপিনিয়ন। এখানে অনেকে অনেক কথাই বলবে, অনেকের অনেক জীবন, আসলে জীবনের এক্সপিরিয়েন্স। আমি কারোর তুলনা দিতে চাই না, কখনো তুলনা দিতে চাইনি। আমি সবসময় বলি, যে কোনো কাজ প্রত্যেকের এক্সপিরিয়েন্স না করলে সে নিজে বুঝতে পারবে না। আর যে যার লাইফ সেই তার কাছে, মানে সেই বোঝে যে তার লাইফে কতটা জটিলতা, সেই বোঝে তার লাইফে কী প্রবলেমস। অন্য কেউ তুলনা দিয়ে বা অন্য কেউ বলে বোঝানো যাবে না। বিশেষত আমার বাচ্চা হওয়ার পরে সেই এক্সপিরিয়েন্স নিয়ে একদিন তোমাদের সঙ্গে কথা বলবো। বা যদি তোমরা চাও যে বাচ্চা হওয়ার পরে আমার এখন মেন্টালি কন্ডিশন কেমন আছে, সেটা থেকেই আমি বলছি যে জীবনে এক্সপিরিয়েন্সটা খুব দরকার। আর কাউকে কারোর সঙ্গে তুলনা করলে হয় না। যে যার জায়গা থেকে সেই বোঝে তার কষ্ট, তার দুঃখ, তার যন্ত্রণা, তার ভালো থাকা, তার খারাপ থাকা, তার সবটা। যাই হোক, অনেক জ্ঞান দিয়ে ফেললাম। এদিকে তো আমার বাবা বসিয়ে দিয়েছে, বাবা মা পুরো বসিয়ে দিয়েছে পিঠেগুলো একদিকে, আর একদিকে তেলের পিঠে হবে। তো তেলের পিঠে কীভাবে হয় সেটা অনেকেই জানে, আর যারা জানে না তাদেরকে আমি একটু পরে দেখাচ্ছি। তেলের পিঠে কীভাবে হয় সেটা দেখাতে পারবো না, তবে কোনটা তেলের পিঠে আমরা বলি সেটা অন্য জায়গায় বিভিন্ন নাম আছে, হয়তো আছে, তো সেটা তোমরা দেখো, দেখলেই বুঝতে পেরে যাবে। এদিকে পুচকু ওর ঠাকুমার করে দিব্যি ঘুমিয়েও পড়েছে, আর আমিও একটু নিশ্চিন্ত। এইভাবে বুকের মধ্যে রাখলে না, ও ভাবছে যে আমি মায়ের বুকে এখনও আছি, তো এটাই ভাবতে ভাবতে আর কি ও ঘুমিয়ে পড়েছে। আর তেলের পিঠেগুলো, এই যে এইটা তেলের পিঠে বলে, তো তেলের পিঠে এগুলো তোমার আমার বরকে দিয়েছিলো খেতে, আর আমি বলছি কেমন হয়েছে বলো, কেমন হয়েছে বলো, ও কিছুতেই বলছে না, চুপচাপ খেয়ে যাচ্ছে শুধু। মানে আমি ইচ্ছা করে চুপচাপ করে আছে, বলছে কী বলবো। আর আমি আর আমার মা প্রত্যেকে বারবার জিজ্ঞাসা করছিলাম কেমন হয়েছে, আর ও আমার মার পেছনে প্রচণ্ড লাগে, বলছিল মা নিরামিষ হয়েছে। আমার মা নিরামিষ যেহেতু খায়, তো আমার মাকে বলছে নিরামিষ হয়েছে। একটু ভাবে আর একটু থাকবে, হয়ে গেছে, মানে খুব গরম গরম। হ্যাঁ 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 হ্যাঁ, চাপে থাক না, চাপে থাকলে হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে, রবারের মতো হাত দিয়ে করলে বুঝতে পারবো না। ঘুম হয়ে গেল। ঘুম হয়ে গেল? হ্যাঁ, এত ঘুম হয়ে গেল? এই তো এই তো এই তো। ঘুম হয়ে গেল মাম্মাম, আ বাবা কোথায় ঘুমালো এতক্ষণ, উঠে মুখটা কোথায় ঘুমালো এতক্ষণ বুঝতে পারবেন। আজ আবার 3 রকম পিঠে হবে, নারকেল পিঠে আর তেলের পিঠে। আর এই যে পিঠেগুলো, এটা হচ্ছে দুধ পুলি হবে। তোমার দাদাভাই দুধ পুলি খেতে প্রচণ্ড ভালোবাসে, ওর ফেভারিট আর কি পিঠে দুধ পুলি। তো দুধ পুলি করা তো কোনো ব্যাপার না, নারকেল পিঠেগুলো বানিয়ে শুধু দুধে দিলেই তো দুধ পুলি হয়ে যাবে। তো ওই জন্য সুবিধাই হয়, নারকেল পিঠে খেতে আমরা ভালোবাসি আর ও দুধ পুলি খেতে ভালোবাসে। তো অন্য পিঠে নয় যে ভাই অনেক কিছু করতে হবে, এটা করতে একটা সুবিধা। তো ওই একসঙ্গে করে ওর দুধ পুলি আর আমাদের নারকেল পিঠেও অল্প কিছু খায়। আর এখানে হচ্ছে এই দুধ পুলির জন্য সব রেডি ফেডি করে রাখা হয়েছে। দুধ অলরেডি ফুটে গেছে, ওর বাবা কিছুটা খেয়ে নিয়ে, সারাটা দিন বাচ্চাকে পায় না, তো যখন পায় যতক্ষণ পায় ততক্ষণ আদর করে। কেমন হয়েছে আগে তখন জানা যায়, কেমন হয়েছে
ফিটে কর। ফিটে কর। এই ওপরে এসছে বংশী না কি আছে ও এসছে বংশী বলি,